ক্লাস 9 এবং 10-এর যে বই রয়েছে সামাজিক বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তাও আবার মাদ্রাসার বই, সেখানে একটি দেওয়া হয়েছে, ম্যাপ দেওয়া হয়েছে। দেখবেন না, বাদ দিন, আপনারা বই খুলে দেখে নেবেন, আমার হাতে ম্যাপটা আছে। সেই ম্যাপের মধ্যে পুরো এই বিবাদীয় যে এলাকা যেখানে যুদ্ধ হচ্ছে, যাকে আমরা ফিলিস্তিন বলি, ইসরায়েলিরা দখল করে রেখেছে। খুব আশ্চর্যের বিষয়, কে বা কারা, আল্লাহ জানে, তারা ইচ্ছা করে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, উত্তেজিত করার জন্য, নাকি অন্য কোনোভাবে হয়, আল্লাহু আলম, তারা পুরো ম্যাপটা থেকে ফিলিস্তিনকে বাদ দিয়ে পুরোটা ইসরায়েলের নামে লিখে দিয়েছে বাংলাদেশ। এর চেয়ে বড় হাস্যকর কথা হচ্ছে, যেখানে ফিলিস্তিনের গাজ্জা ছিল, যেখানে বর্তমান যুদ্ধ হচ্ছে, তারা ওখানে গাম্বিয়া লিখে দিয়েছে। আচ্ছা, ইসরায়েলের মধ্যখানে একটি জায়গা, সেখানে লেখা জুড়িয়া। জুড়িয়া নামক কোনো শব্দ ওই জায়গায়, এরকম কোনো অঞ্চলই নাই। এবার এইটা নিয়ে দুইটা কথা বলা হচ্ছে। একটা বলা হচ্ছে এটা মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দেওয়া হয়েছে, এটা একটা পায়তারা। কেউ কেউ বলতেছেন না, আসলে আপনারা বিষয়টা বুঝতেছেন না, এইটা প্রাচীন যুগের ম্যাপ। তো আমারও বলেন রে ভাই, যদি প্রাচীন যুগের ম্যাপ হয়ে থাকে, তাহলে ইসরায়েল আসলো কোন জায়গা থেকে? ইসরায়েল তো প্রতিষ্ঠা হয়েছে 1948 সালে। দুই, প্রাচীন যুগের ম্যাপ যদি হয়, তাহলে লেবানন আসলো কই থেকে? লেবানন প্রতিষ্ঠা হয়েছে 1943 সালে। 3 নাম্বার, জুড়িয়া আবার কি? তো আমি একটু রিসার্চ করে দেখলাম, এটা জুড়িয়া নয়, হওয়া উচিত ছিল জুডায়া। কারণ সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওনার পুরো সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। দক্ষিণের সাম্রাজ্যের নাম ছিল ইসরাইল, আর উত্তরেরটার নাম ছিল ইয়াহুদা। তো সম্রাট নেবুকেডনেজার হামলা করে ওগুলোকে ধ্বংস করে ফেলেছে, ওটা পরের কথা। যদি সেই প্রাচীন ম্যাপ আপনি দেখাইতে চান, তাহলে ম্যাপটি আজকের যুগের ম্যাপের মতো কেন? প্রাচীন যুগের ম্যাপের মতো হওয়ার কথা ছিল। দ্বিতীয়ত, এখানে আপনি লেবানন কই পাইলেন, সিরিয়া কই পাইলেন? সিরিয়ার নাম তখন সিরিয়া ছিল না, বিলাদুস শাম বলা হতো। এরপরে সিরিয়া গেছে রোমানদের অধীনে, এরপরে মুসলমানদের অধীনে অনেকবার পরিবর্তন হয়েছে। সবচেয়ে বড় বেকুবির কথা হচ্ছে, গাম্বিয়ারে এখানে এনে ঢুকাইতেছে কেন? গাম্বিয়া তো আফ্রিকায়। তো বললেই বলবেন কি যে না, এটা পরিবর্তন করে ফেলবো, ভুল হয়ে গেছে। তো এইরকম নাবালকদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন, যারা খালি ভুল করে? এটা কি ধরনের ভুল হইলো আমাকে বলবো, এটা কি ধরনের ভুল? আচ্ছা, এই বই যে ছাপানো হয়েছে, কারো বাবার টাকায় তো ছাপানো হয় না, এই বাংলাদেশের জনগণের টাকায় ছাপানো হয়েছে। তো আপনি একটা বালখিল্যতা করে ফেললেন, পরে বললেন ঠিক করে ফেলবো, ঠিক করে। প্রত্যেক বছর আপনি বই ছাপাবেন, ছাপিয়ে দেখবেন এর মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঢুকাবো, বাংলাদেশের মুসলমানদের সভ্যতা সংস্কৃতি ইতিহাস বিরোধী কর্মকাণ্ড ঢুকাবো, নার্ভ চেক করে দেখবো বাংলাদেশের মুসলমানদের নার্ভের মধ্যে ইমান আছে কিনা, হৃদয়ের মধ্যে রক্ত আছে কিনা। যদি প্রতিবাদ করে আবার চেঞ্জ করব, আবার প্রতিবাদ না করলে রেখে দেব। এমনটা হবে না। যেটা করবেন একবারে করেন, হয় ইসলামের বিরুদ্ধে অবস্থান দেন, আমাদেরও পরিষ্কার হয়ে যাবে যে আপনারা ইসলামের বিরুদ্ধে, আর নইলে ইসলামের পথে আসুন, নইলে সঠিকটা ছাপান। কারণ বাংলাদেশের মুসলমানরা বারবার আপনাদের এই বালক সুলভ ভুল দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ করবে, এবং প্রতিবাদ করলে অনেক বড় বড় শক্তিও কেঁপে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এই মাহফিল থেকে, আমি বাংলাদেশের কোনো বিশিষ্ট জন নই, শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্টধারী একজন নাগরিক। আমি আমাদের সরকারের, রাষ্ট্রের উচ্চপদস্থ মহলের কাছে, এমনকি সরাসরি বলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যদি এই কথাগুলো বাই চান্স কোনো কারণে তার কাছে পৌঁছে যায়, আমি আবেদন করতে চাই যে যাদেরকে এই দায়িত্বগুলো আপনি দিয়েছেন, তারা বড় বালক স্বভাবের, নাবালক টাইপের। এরা খালি কপি পেস্ট করতে জানে, এরা খালি কপি পেস্টই করতে জানে। আমি জানি না এই বিষয়টি আপনার কানে পৌঁছিয়েছে কি না, জানি না। যদি পৌঁছে থাকে তাহলে আপনি একটি বিহিত করুন, নইলে এই দেশ আপনারও আমাদেরও, ভবিষ্যৎ যদি নষ্ট হয়, আমাদের একার নষ্ট হবে না, আপনারও নষ্ট হয়ে যাবে। এই জন্য বাংলাদেশের শিশুদের দিকে চেয়ে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা এই শয়তানিগুলো ঢুকাতে চাচ্ছে, এদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক পদক্ষেপ নিন। আমি শতভাগ সমর্থন করছি আমার ভাইয়া মৌলানা আহমদ হাসান চৌধুরী সাহেবের কথাকে, যে বারবার খালি সংশোধন নয়, এবার বিচার চাই, দেখতে চাই কোন জানোয়ার এই কাজ করেছে। সম্মানিত হাজিরিন, বক্তব্যের শেষ দিকে চলে এসেছি। এখন আমি যেটি বলতে চাই যে এখন আমরা কি করব। দেখুন, আমি আগেই আপনাদেরকে বলেছি,
এই পৃথিবীর মানুষ আমাদেরকে ভয় পায়, বলে যে এদেরকে এত শোয়ানো হয়, এদেরকে মাটিতে পুঁতে ফেলা হয়। গাজায় এত বোমা ফেলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত বোমা ফেলা হয় নাই যত বোমা এই কয়েকদিনে গাজায় ফেলা হয়েছে। অথচ গাজার মানুষের ইমান দেখি নড়ে না। কারণ কি? এরা আমাদের ইমান দেখে অবাক। এই ইমানের শক্তিকে আমাদেরও পরিচয় করতে হবে। আমরা সেই উম্মত হব না যারা কিছু না করে বসে আছি আর আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি এরকম যেন আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে কিছু করে দেন। কে জানি বলেছেন যে আল্লাহ আবাবিল পাখি পাঠালে ওই পাখি প্রথমে তো পাথর ছুড়বে আমাদের উপর। তোমরা এত 190 কোটি মুসলমান দুনিয়াতে বসে বসে কি ডিম পাড়তেছিলে যখন ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েল গত 28 অক্টোবর রাতে সারা পৃথিবীর সাথে এদের সম্পর্ককে বিচ্ছিন্ন করে নির্বিচারে সারা রাত ফিলিস্তিনে বোমাবাজি করে গিয়েছে। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে পার্শ্ববর্তী মুসলিম অনেকগুলো দেশে সেই রাতে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই রাতে পার্শ্ববর্তী অনেক মুসলিম দেশের নেতা ঘুমিয়েছিলেন। আমি জানি না আরবের এই মুসলিম শাসকরা এরা কিভাবে মুসলমান হয়। একজন মুসলমানের দুঃখে এদের মন কাঁপে না, এরা কিভাবে মুসলমান হয়। আরবের শাসকদের ব্যাপারে একটি কথা বলতে চাই, আমার কথা তাদের কানে পৌঁছাবে না, দরকার নাই, আপনাদের জেহেন খোলার জন্য বলতে চাই। কেউ যদি মনে করে আমেরিকাকে খুশি রেখে তার জীবনটা পার হয়ে যাবে, মনে রাখবেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অবশ্যই আপনাকে লাঞ্ছিত করবেন। একটি উদাহরণ দিচ্ছি, পাকিস্তানের পারভেজ মুশাররফ আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করেছিল তখন পাকিস্তানের পারভেজ মুশাররফ আমেরিকাকে সহযোগিতা করেছিল এবং প্রথমে হামলা করার সময় আমেরিকা পাকিস্তানের কাঁধে বন্দুক রেখেই আফগানিস্তানে হামলা করেছে। পারভেজ মুশাররফ ইসলামের বিরুদ্ধে অনেক আইন কানুন করেছে, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অনেক পদক্ষেপ নিয়েছিল এবং তার শক্তি ছিল কে? আমেরিকা। একটাই তো ডাক, আমেরিকা। আর আমেরিকার মধ্যে কে? আমেরিকার একটা পররাষ্ট্রমন্ত্রী ছিল কন্ডোলিজা রাইস, এই তার বস ছিল কন্ডোলিজা রাইস। এরপরে পাকিস্তানে যখন পারভেজ মুশাররফের বিরুদ্ধে মানুষ আন্দোলন গড়ে তুলল এবং পারভেজ মুশাররফের মসনদ নড়ে গেল, পারভেজ মুশাররফ নিজে তার জীবনীতে লিখেছে, আমি পড়েছি যে তখন আমি কন্ডোলিজা রাইস ম্যাডামকে অনেক ফোন দিয়েছি, ম্যাডাম ওই বিপদের সময় আমার ফোনটা ধরেন নাই। তাইলে মনে রাখেন, যারা বিদেশি শক্তির উপর বেশি ভরসা করেন, আমেরিকা এমন দেশ, আমেরিকা যার বন্ধু তার আর তেমন শত্রুর প্রয়োজন হয় না। আমেরিকা কখনো আপনাকে তরিয়ে নেবে না। যদি আপনি মনে করেন আরবের রাজাবাদ ছাড়া যে আজকে মুসলমানরা আপনাদের দিকে তাকিয়ে বসে আছে, না, আমরা যদি আরবকে মহব্বত করে থাকি আপনাদের জন্য নয়, আল্লাহর রসুলের কারণে মহব্বত করেছি। আমরা আপনাদেরকে এটি বলতে চাই, জানি না আপনার কথা আপনার কানে পৌঁছাবে কিনা, দরকার নাই, কিন্তু আমি আমার কথা রেকর্ড করাতে চাই আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর কাছে যে হে আল্লাহ, তুমি জেনে রাখো আরবের শক্তিধর, ক্ষমতাশালী এবং অনেক অঢেল সম্পত্তির মালিক এই রাজাবাদ ছাড়া এই আমির উমারারা আজকে আমার মজলুম ফিলিস্তিনি ভাই বোনদেরকে অ্যাভয়েড করে যাচ্ছে, এদেরকে অ্যাবান্ডন করে দিয়েছে, এদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদের এই শক্তি নাই যে আমরা একা গিয়ে কিছু করে ফেলতে পারবো, কিন্তু আল্লাহ তুমি জেনে রাখো আমরা ইসরায়েলের বিপক্ষে এবং আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের পক্ষে ছিলাম, আছি এবং কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আর বাংলাদেশের ব্যাপারে যে কথাগুলো বললাম সেখানে আমাদের করণীয় হচ্ছে মুসা আলাইহিস সালামের মতো, অর্থাৎ আমরাও কোনো একজন হারুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়ব। আমরাও এটি দেখব না যে আমরা ফেরাউনকে পরাজিত করতে পারি কিনা, আমরা এটি দেখব যে ইন্নানি মাআকুমা আসমাউ আরা, তোমাদের পেছনে হয়তো আমেরিকা আছে, তোমাদের পেছনে হয়তো ভারতের মদদ আছে, তোমাদের পেছনে হয়তো ইউরোপীয় ইউনিয়নের মদদ আছে, আমাদের পেছনে আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছেন। অতএব আপনাদের কাছে আমি আবেদন করতে চাই, ইয়া ইবাদাল্লাহ, আল্লাহর সেই বান্দা হন যে আল্লাহর জন্য কিছু চেষ্টা করে। আপনি যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, তাবারাকা ওয়া তাআলা 10 কদম আপনার দিকে এগিয়ে আসবেন। আপনারা সেই উম্মত হবেন না, ইয়া ইবাদাল্লাহ, সেই উম্মত হবেন না যারা হতাশ হয়ে বসে থাকে আর কিছু করে না। সেই উম্মত হন যারা নড়তে পারে, নাড়াতে পারে,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই মানুষগুলোকে ভাগ্য পরিবর্তন করে দেন যারা নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে। অতএব হে ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আপনার শক্তিকে কাজে লাগান। একটু জানুন আপনার শক্তি কি। আপনার সামনে যদি মাইক থাকে, আপনার শক্তি হচ্ছে এই মাইক। আপনার হাতে যদি সোশ্যাল মিডিয়া থাকে, এইটা আপনার শক্তি। আপনার কাছে একটু টাকা পয়সা থাকলে এইটা আপনার শক্তি। আপনার অফিসে যদি আপনি একজন গণ্যমান্য মানুষ হন, মানুষ আপনাকে বিশ্বাস করে, এই অফিসের মানুষদের উপর আপনি জিম্মাদার। যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যে কোনো ইসলাম বিরোধী কার্যক্রম আপনি দেখবেন, এর বিরুদ্ধে আপনার ছোট্ট আওয়াজটি তুলে দেবেন। এই ছোট্ট ছোট্ট আওয়াজগুলো একসময় বিশাল বড় আওয়াজ হয়, এগুলো দুনিয়াতে পরিবর্তন করে। আজকে আপনি জানেন না, কিছুদিন পরে আমেরিকার নির্বাচনের একটা বিশাল বড় মাথা ব্যথা হচ্ছে যে আমেরিকার এত মুসলমান সাথে খ্রিস্টানদেরকে সাথে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ফিলিস্তিনের পক্ষে, আর আমেরিকার সরকার ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের বিপক্ষে। তারা বুঝতে পারছে না যে তারা এখন কি করবে। এটি মুসলমানদের এই ছোট ছোট ফেসবুক পোস্ট, রিপোস্ট, কমেন্ট, লাইক, শেয়ারিং, এইগুলোর পরিণাম যে বিশ্ব জনমতকে আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা হামাসের পক্ষে, ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, ইসলামী প্রতিরোধের পক্ষে। এবং আমরা জানিয়ে দিয়েছি যে হামাস কোনো টেররিস্ট অর্গানাইজেশন নয়, এটি একটি মুক্তিযোদ্ধা সংগঠন এবং এটি ইসলামী প্রতিরোধ আন্দোলন। আমরা এর পক্ষে আছি। ইয়া ইবাদাল্লাহ, আল্লাহর জন্য আপনি উঠে দাঁড়ান, আপনার যৎসামান্য শক্তিকে কাজে লাগান। আপনার এই শক্তির দিকে আল্লাহর বান্দারা তাকিয়ে আছে। যখন আমরা আমাদের শক্তি বুঝতে পারবো, এই পৃথিবীতে আমাদেরকে দমানোর কেউ নাই। আজকে আমাদের বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। আমরা কোনো মন্দির ভাঙতে চাই না, এর বিনিময়ে আমরা পুরো জমিনকে মসজিদ বানিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে তারা চায় বাংলাদেশের মুসলমানদের মুসলমানিত্বকে কেড়ে নিতে, অথচ তারা জানে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এই দুনিয়ার বুকে কোনো ইটের তৈরি পাকা ঘর কিংবা কাপড়ের পশমের তৈরি তাবু বাকি থাকবে না, দুনিয়ার বুকে কোনো ঘর বাকি থাকবে না, এই ব্যতীত যে একদিন না একদিন আল্লাহ সেখানে ইসলামকে প্রবেশ করাবেন। আল্লাহর রাসূল বলেছেন, লায়াবলুগান্না হাযাল আমর মা বালাগাল লাইলু ওয়ান নাহার। আমার এই ইসলাম সেই সকল জায়গা পর্যন্ত পৌঁছে যাবে যেখানে রাত ও দিন পৌঁছে যায়। এই দায়িত্ব আমাদের উপর। কিয়ামতের দিন আল্লাহ কখনো আপনাকে জিজ্ঞেস করবেন না যে আপনি থাকতে কেন বাংলাদেশের বইয়ের মধ্যে এগুলো ঢুকানো হলো না। আপনি বলবেন আল্লাহ আমার এত শক্তি ছিল না। আল্লাহ আপনাকে এটি জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, তোমাকে যতটুকু শক্তি দিয়েছিলাম সেই শক্তি দিয়ে তুমি কতটুকু কাজ করেছো। অতএব হে আল্লাহর বান্দারা, ইয়া ইবাদাল্লাহ, উঠুন, জাগ্রত হন, আল্লাহর দ্বীনের পাহারাদার হন। মুভ ইয়া ইবাদাল্লাহ, মুভ। আল্লাহর জন্য আপনারা মুভ করুন, মোবিলাইজ করুন। এবং এই শক্তিকে যদি কাজে লাগাই, আগামীর বিশ্ব আমাদের, নয়তো আমাদের জন্য ভয় আছে। এই সমাজকে নষ্ট করার পায়তারা হচ্ছে, আমাদের দেশকে নষ্ট করার পায়তারা হচ্ছে, মুসলমানদের আকীদা বিশ্বাসকে নষ্ট করার পায়তারা হচ্ছে। এই সব কিছু থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে আমার নিজের সর্বোচ্চ শক্তি থেকে আমার নিজের জায়গায় আমি উঠে দাঁড়াবো এবং আমি ওই জায়গায় আল্লাহর দ্বীনের একজন পাহারাদার হব। আমরা এতে রাজি আছি কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে এই শক্তি দিন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের পথে রাখুন। আল্লাহ আমাদের জীবনকে তার দ্বীনের জন্য উৎসর্গ করে দিন। আল্লাহ যেন আমাদের হাড্ডি ভেঙে সেই হাড্ডির সাথে রক্ত মিশিয়েও যদি ইসলামের কোনো সামান্যতম খেদমত হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের জীবনকে আল্লাহর দ্বীনের এই ছোট্ট খেদমতের জন্য কবুল করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়া তুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আজওয়াদাল আজওয়াদিন, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া সামিআদ দুআ, يا من لا يعجزه شيء في الأرض ولا في السماء، يا من لا يعجزه شيء في الأرض ولا في السماء،
ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, নাসআলুকা বিহাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد سيد الأولين والآخرين وخاتم الأنبياء والمرسلين وعلى أزواجه الطاهرات أمهات المؤمنين وعلى آله الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। আল্লাহ হযরত বদরপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তোমার এই মকবুল ওলি রিসালাত সওয়াব মাহফিল, আমরার এই মাহফিলে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিল থেকে তোমার কোনো বান্দার হাত রে খালি ফিরিয়ে দিও না। আল্লাহ আমরা তোমার হাবিবর মুশকিল মুসিবতর জর্জরিত উম্মত, আমরার দিকে দয়ার নজর ফরমাও। আল্লাহ আমরা যখন এই মাহফিলে বইয়া তোমার কাছে হাত পাতাইছি, জানি না গাজায় আমার মুসলিম ভাইটা কেমন আছে, জানি না আমার বোনটা কেমন আছে। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন وأعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر إخواننا المسلمين المستضعفين في غزة. اللهم انصر إخواننا المسلمين المجاهدين في غزة. اللهم أعز أهل غزة. اللهم تقبل شهداءهم واشف مرضاهم. আল্লাহ এই দেশের উপরে, এই দেশের শিক্ষার উপরে, এই দেশের মানুষের দিনদারির উপরে যারা আঘাত আনছে, এরার হাত তুমি পরাজিত করে দাও। তোমার দিনের মুজাহিদ বানাইয়া দাও আমরারে। আমরার শক্তি, আমরার সাহস, আমরার জিন্দেগি তোমার দিনের লাগে কুরবান করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমরার মাঝে ইখলাস দান করো। আমরা সব কিছু যেন লোক দেখানোর লাগি না হয়, কিছু খাম তোমার লাগি করার তৌফিক দাও, যে খামর উপরে তুমি রাজি থাকো মৌলা। আল্লাহ এই মকবুল মাহফিলও তোমার মকবুল ওলি আসলে দোয়া করছেন আল্লাহ, তারা তোমার কাছে দোয়া করতে পারতা, তুমি নারাজ হইলে তোমার মানাইতে পারতা। আল্লাহ তারা কাছে সালাহিয়ত আসিল, আমরা কাছে কিচ্ছু নাই, আমরা বড় বদকার মানুষ আল্লাহ। আল্লাহ আমরা বড় বদকার মানুষ আল্লাহ, কিন্তু আমরা তোমার হাবিবর উম্মত আল্লাহ। যদি আমরার মতো বদকার মানুষের চেহারার দিকে চাইতে তোমার মায়া লাগে না, মদিনা তৈয়বায় তোমার হাবিবর চেহারায় আনোয়ারের ভাই চাইলাও, তুমি খুশি হয়ে যাও আর আমরার দুয়ারে কবুল ফরমাও। আমরারে মাফ করে দাও, আমরার মা বাবারে মাফ করে দাও। আমরা যত গুনাহ করিয়া জীবনে তোমারে নারাজ করছি মাহবুদ আল্লাহ, তুমি আমরার উপরে খুশি হয়ে যাও, তুমি আমরার উপরে রাজি হয়ে যাও মৌলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, বহুত মানুষ আইসন বেমার অবস্থায়, আল্লাহ আজকের মাহফিল থেকে কেউরে বেমার অবস্থায় ফিরাইয়া দিও না আল্লাহ। বহুত মানুষ আইসন পারিবারিকভাবে বহুত মুশকিলের মাঝে আসন, তুমি আল্লাহ আসান করে দাও। বহুত মুসিবতের মাঝে জীবন কাটাই দাও আল্লাহ, বহুত রিজিকর পেরেশানি আল্লাহ। আল্লাহ তোমার বান্দা আল্লাহর হাত রে মানুষের দুয়ারে নিও না বলা আল্লাহ। এই মাহফিলের খেদমত করিয়া, তোমার দিনের খেদমত করিয়া এই মাহফিলটাকে বহুত মানুষ চির বিদায় লইয়া গেছেন কি আল্লাহ। আল্লাহ আমার চাচা হাফিজ মহসিন খান রহমতুল্লাহ আলাইহি সহ এই মাহফিলের খেদমত করে যারা দুনিয়া থেকে গেছেন আল্লাহ, এই মাহফিলে তারা রিসালে সোয়াব হিসাবে কবুল ফরমাও আল্লাহ। এই জমিন থেকে ফিতনা ফাসাদরে দূর করিয়া রহমতের বরকত নাজিল করো মৌলা। আল্লাহ দেশটাকে, দেশের বাইরে থেকে বহুত মানুষ এই মাহফিলের দিকে চাইয়া থাকে একটু দোয়ার লাগি আল্লাহ। আমরা কিতা দোয়া করতাম তার কাছে আমরা জানি না, তুমি জানো, তুমি দিলর খবর জানো। তোমার বান্দা আখলোর দিলর আগুন রে তুমি নিভাইয়া দাও মৌলা। আল্লাহ আমরা বারবার হারামাইন শরীফ আইনুল মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ। মৌতের সময় আমরা ইমানের সাথে মৌত দিও আল্লাহ। আল্লাহ মৌতের সময় আমরা তোমার হাবিবর দিদার নসিব করিও আল্লাহ। আমরা নাপাক চোখ, তোমার ওলি আছে তোমার হাবিবরে দেখেন স্বপ্নের মধ্যে, আমরার চোখ নাপাক, আমরা এই নাপাক চোখ দিয়ে তোমার হাবিবরে দেখার চিন্তা করা হতো একটা বেয়াদবি, কিন্তু আমরা বড় লোভী মানুষ, আমরা তোমার হাবিবরে একবার দেখতাম চাই আল্লাহ। মৌতের সময় তোমার হাবিবর দিদার নসিব করিও আল্লাহ। আমরার কবরও ইস্তেকামত দান করিও, কবরের জিন্দগির আসান করে দিও আল্লাহ। হাসরের ময়দানও আমরা তোমার হাবিবর লেওয়ায় হামদর নিচে জায়গা দিও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাফাআতি হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা লাজ্জাতান নাযার إلى وجهك الكريم. اللهم إنا نسألك لذة النظر إلى وجهك الكريم. اللهم إنا نسألك عيش السعداء ونزل الشهداء والحشر مع الأتقياء ومرافقة الأنبياء والنصر على الأعداء ومرافقة نبيك صلى الله عليه وسلم في جنة الفردوس الأعلى بفضل سبحان ربك رب العزة عما
عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.